শিখবে কি করে? ছোটবেলায় বাচ্চাকে পেটে রেখে আপনার বউ শাহরুখ খানের ছবি কিনেছে, সালমান খানের ছবি কিনেছে, ক্যাপ্টেন কায়েদের মতো ব্যবসাদের ছবি ঘরের মধ্যে বাঁধিয়েছেন, ইস্টার জলসার মতো কোন কোথাকার কোন মক্ষী নারীদের ছবিগুলো ঘরের মধ্যে বাঁধিয়েছেন। এদের ঘরের মধ্যে কোন আদর্শ নাই। যেদিন আপনার ছেলে আদর্শ হিসেবে নবীকে নিতে পারবে, যেদিন আপনার বউ আদর্শ হিসেবে আমাদের আয়সা সিদ্দিকাকে নিতে পারবে, সেই দিন আপনার ঘরে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। কিন্তু এগুলো আমাদের সমাজের মধ্যে ফেলেছে, বুঝতে পারছেন কিনা? এবার মুসলিম উম্মার অধঃপতনের চতুর্থ কারণ বলবো কিনা? চতুর্থ একটি কারণ যেটা সভাপতি সাহেব আমাকে বলেছিলেন, সেটা আমার মনে আছে, খবর দিয়েছিলেন বলার জন্য। মুসলিম জাতির অধঃপতনের একটি কারণ হলো হারাম এবং হালাল সম্পর্কে কোন সচেতনতা থাকা। তারা হালাল হারাম সম্পর্কে কোনো চিন্তাই করবে না। করবে? আমি একটা কঠিন ফতোয়া আমার না, আল্লাহর এবং নবীর ফতোয়া শোনাতে চাই, বলবো কিনা? রাগ করবেন না তো? রাগ করলে করতে পারেন। আর এই এলাকায় বলতে আমি কথা বললে একটু বুক ফুলিয়েই বলি, কারণ এই এলাকায় ইমামত করেছেন আমার বড় দাদা গুড়া মাওলানা, বুঝলেন? মাওলানা মীর মুসলিম উদ্দিন, অনেক মুরব্বীরা ছিলেন। উনি কিন্তু আমার দাদা ছিলেন, আমার দাদার ইমিডিয়েটলি বড়। আমার আরেক দাদা মীর আব্দুর রশিদ গান্ডা ছিলেন, তো রবি চাচা, উনি কিন্তু আমার চাচা হয়। এজন্য আমি আপনাদের এলাকার চাষের সন্তান, ঠিক কিনা? এজন্য কিছু কথা তো একটু অধিকার দিয়েই বলতে পারি, কথা বলতে পারেন কিনা? এজন্য অনেকেই হয়তো বা রাগ করতে পারে। যদি আসলে আমি তো আমার কথা বলি নাই, আমি এই যে এত সুন্দর বক্তব্য দিচ্ছি, আপনি হলফ করে বলুন আল্লাহর নামে আমি নিজের থেকে একটি কথা বানিয়ে বলেছি? আমি প্রথম থেকে বলেছি হয়তো আমার কথা হবে, আমি তাও সেটা আরবি উচ্চারণ করে অনুবাদ করেছি, যাতে আমি নিজে 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 বানায় না বলি, যাতে আপনারা বুঝলেন যে এটা হাদিস আর হাদিসের বাংলা অনুবাদ। আমি কি কেবল ট্রান্সলেটার, অনুবাদক মাত্র। আমি শুধু আপনার কাছে আল্লাহ এবং রাসূলের হাদিস পৌঁছে দিতে আসছি। এবার যে কলিজার মধ্যে লাগাবেন তার জন্য উপকার আছে। যাদের কলিজার এই কথা লাগবে না, গন্ডারে চামড়া, এই কথাগুলো শুনে হয়তো গন্ডারে চামড়ায় ঢুকতে পারে, এখানে থাকলেও তারা নাও পারে। বাংলাদেশ এবং ভারতের কিছু উচ্চ পদস্থ কারো বুনো গন্ডার আছে, তাদের চামড়ায় কথাগুলো ভেদ করে না। তবে তাদের চামড়ায় না ভেদ করলেও আপনাদের চামড়ায় যাতে ভেদ করে, এই কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহর কসম করে বলছি, যারা সুদের সাথে লেনদেন করে, সুদে ব্যাংকের সাথে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার করে, ব্যাংকের দারোয়ান হোক, ওটা হোক ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক সুদের সাথে জড়িত আছে, যত কিছু সুদের সাথে জড়িত আছে। যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদের সাথে লেনদেন করছে, 1 লক্ষ টাকায় বাড়ি রেখেছো, তোমাকে কে বলেছে বিল্ডিং করার জন্য? লেখা আছে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। আমাদের দেশে চিন্তাবিদরা না বুঝলেও সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত কিন্তু সুন্দর বুঝছেন, সব ব্যাংকে সুদ খায়, কিন্তু ওই ব্যাংকে ইসলাম লেখে না। ইসলামী ব্যাংক ইসলাম লেখে, সাধারণ মানুষ মনে করে ইসলামী ব্যাংক 100% হালাল। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের যে সব থেকে বড় সেনাপতি শরিয়া বোর্ডের প্রধান, তাকে আমি জিজ্ঞাসা করছি যে আমি কোনো দেশের মানুষ, যে আমি আপনার দলিল বুঝবো না, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাবো, পায়ে পা করবো, BMW গাড়ি দিয়ে করবো, সমস্যা নেই। কিন্তু আগে হালালের সার্টিফিকেট দিতে হবে। উনি দিতে পারেন নাই। উনি বললেন শেখ, ইসলামিক ব্যাংক 100% সুদযুক্ত। কি যুক্ত? শরিয়া বোর্ডের কথাই হলো এটা। বাকি সলিমতি, কলিমতি, রহিমতিরা দাম কি? কি জন্য আমরা মুদারাবা করি? ফতোয়া বুঝলেন? মুদারাবা হলো চুক্তি করা। যদি ইসলামিক ব্যাংক লিখতো যে আপনি 20 লাখ টাকা রাখবেন, আপনার যদি কোনো কারণে এই টাকা নাই খায় ব্যবসায়, যে টাকা ফিরে পাবেন না, হ্যাঁ আপনি লাভাংশ পাবেন, 2000 1000 পাবেন, কিন্তু কোনোদিন 20 লাখ টাকা যদি ফিরত না পাওয়ার শর্তে আপনাকে দেয়, ঋণ দেয়, আপনি সেটা গ্রহণ করবেন? 20 লাখ টাকা ঋণ না লিখে করতেছে কি সুদ ঢুকে দিচ্ছে, কোন বছর নির্দিষ্ট মানে অনির্দিষ্ট দেয়, 2000 দেয়, 1000 দেয়, 3000 দেয়, 4000 দেয়, 5000 দেয়, আপনি এভাবে দেয়। আর কোন জায়গায় গাছ লাগাচ্ছে, মাছ লাগাচ্ছে, এটা সুদ যুক্ত না সুদ মুক্ত? যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, সায়াকুনু ফি আখির জামান, যারা সরাসরি সুদ খাবে না, কিন্তু সুদের ধুলাবালি তাদেরকে স্পর্শ করবে। এদেরকে স্পর্শ করছে, এরা এগুলো হালাল ফতোয়া দিয়ে হালাল করার চেষ্টা করছে। আমরা নবী বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, সুদখোর কারা কারা আমাদেরকে বলুন। আল্লাহর হাবিবের কাছে সুদখোরের তালিকা আছে না নাই?
আল্লাহর নবী বললেন মুসলিম শরীফের 1383 নম্বর হাদিস, আকিলা রিবা, যারা সুদ খায়, মুকিলা যারা দেয়, কাতাবা যারা লিখে, ওয়াশাহিদাইহি, আর যারা সাক্ষ্য দেয়, ওয়াকালাহুম সাওয়াহুম, এরা প্রত্যেকই সুদখোর বলে গণ্য হবে। যারা দেয় তারা খোর, যারা নেয় তারাও খোর, যারা সাক্ষ্য দেয় তারাও খোর। আর যারা সুদের চাকরি করে, কলা বিক্রি করে খাও, ট্যাবলেট বিক্রি করে খাও, জুতা ছিঁড়ে খাও, দুধ দুইয়ে খাও, সেরেনা বিক্রি করে খাও, আল্লাহর হাবিব বলেন আল ফাসিল হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল পেটে নিয়োজিত ওই ব্যক্তি আমার আত্মার বন্ধু। মিশকাতের হাদিস 141 পৃষ্ঠায় আল ফাসিল হাবিবুল্লাহ। একদিন সমান কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা সমান কত মিনিট? 1440 মিনিট। যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে একটা রাম সুদের সাথে জড়িত রয়েছে, 24 ঘন্টা 1440 মিনিট, তোমার মা যদি মরে যায় তুমি মার সাথে জেনা করো, তোমার মা যদি বেঁচে থাকে তুমি তোমার মায়ের সাথে 24 ঘন্টায় জেনা করো। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের যদি বেঁচে হয়ে থাকো তাহলে তুমি রাসূলের কথা উল্টাও। আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মিশকাতের হাদিস, দারকুতনির হাদিস, মাজমাউস যাওয়ায়েদ 4055 নম্বর হাদিস, 8টি কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বললেন ইন্নার রিবা 73 বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টা। হুবান আইদান বান ইয়াকা আররাজুল উম্মাহু, সর্বনিম্ন গুনাহ হলো সুদখোর তার মাকে ধরলো, মায়ের সাথে জিনা করলো। আল্লাহর নবী এতটুকু বলেন নাই, এলাকার সুদখোরদের কানের মধ্যে আওয়াজ লাগায় দেই। আল্লাহর নবী তারপর বলেন ওয়ালা হাসনুন ওয়ালা তারকুন লা ইউকাতাল্লাহ হাত্তা তারহুমাতান নাফিলাতান, তার ফরজ নামাজ রোজা হজ যাকাত তারপর দান কোন কিছু আল্লাহ কবুল করেন না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন সাহারাতিল হাদিস, মুকিলা রুটি তৈরি করার সময় রুটির মধ্যে চুল পড়ে যায়, ওই চুলকে টান দিয়ে তেমনি ভাবে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা ইসলাম থেকে বের হয়ে যায়। সুদ করে নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হয় না। আবার সুদখোরকে মসজিদের কমিটিতে আপনারা নাই, মাহফিলের সভাপতি বানায়া সুদখোরকে মুকুটটা হয়, ঠিক না? আল্লাহ বলেন না না না, কোন সুদখোরের জায়গা মসজিদ এবং মাদ্রাসায় হবে না। আল্লাহ নিজে ওয়াজ করেন কুরআনুল কারীম সূরা তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ ঘরটা তেলাওয়াত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। আল্লাহর মসজিদের সভাপতি ছিলেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈলকে বললেন তাহিরা বাইতিয়া লিতাইজিনা ওয়াল আকিফিনা রুকআত রুকআ ওয়া সুজুদা, যে ব্যক্তি রুকু করবে, সিজদা করবে, মসজিদে তাওয়াফ করবে, তাকে তাদের জন্য আল্লাহ দুইজন নবীকে মসজিদের সভাপতি নির্ণয় করেন, এক হলো ইব্রাহিম, আরেক হলো কে? আর আপনার মসজিদের সভাপতি যদি বেনামাজি হয়, আপনার মসজিদের সভাপতিকে নামাজে তাকিদ দেবেন। আর যদি সুদখোর হয় তাকে সময় দেবেন 7 দিনের, যে তুমি সুদ ছেড়ে দাও। যদি না ছাড়তে পারে সুদ, ঝাড়ু দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা হয়, আপনি ঝাড়ুর মতো পরিষ্কার করে একবার সুইপ করে সুপার ক্লিন করে মসজিদ থেকে বের করে দেবেন। মসজিদের মধ্যে নাই। আমার ইমাম সাহেবের মধ্যে 140 লাগায় হুজুর যদি সুদের বিরুদ্ধে বলেন, আমি কিন্তু সাহেবকে জমা করে না, আমি তো মাঝে মাঝে মসজিদে কলেজ থেকে তুমি সাফ করে দিয়ে যাই, তবে আমার কথা দিয়ে না, কোরআন হাদিস দিয়ে কিছু করতে পারে না। কারণ লিখছে যে পর্যন্ত কোরআন হাদিসের কোনো কথা বলবেন আমরা আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন দিব না। এখন আমি এমন ভাবে বক্তব্য করি, হয় এটা কোরআন আয়াত, না হয় এটা হাদিস, সুতরাং মানতে সে বাধ্য। আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স দাঁড় করাতে পারে না, কারণ আমি তো কোরআন হাদিস বলছি। কথাটি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা তুমি আপনার মজা লাগে না, কিন্তু এটাই ঠিক, এটাই সত্য, ঠিক না? মুসলিম আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন আমি বেরাতে রাতে গেলাম, দেখলাম কিছু লোকের বিরাট বড় মক্কার মতন সূরা মান হাদাই দিয়া জিবরিল
দালালি করেছে আর সুদের সাথে লেনদেন করেছে। জমির দালালি আবার দুই রকম, একটা বৈধ আর একটা কি। যেমন ক্রেতা দাঁড়ালো টাকার দাম 1 লাখ, বিক্রেতাকে বললেন, দালাল হয়ে বললো এটার দাম 2 লাখ। এবার দালাল ক্রেতাকে বললো আপনার 1 লাখ বুঝাই দিব, আমি 2 লাখ নিব, কিন্তু আমি আপনার 1 লাখ দিব আর 1 লাখ আমার পকেটে করবো। এটা ধোঁকাবাজি আছে না নাই? আল্লাহর নবী বলেন না রাসূলুল্লাহ আল কাযিবু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। যে ধোঁকা দেয় সে আমার কি না? যদি আপনি কষ্ট করেন দালালির বিনিময়ে, দুই পক্ষকে 100 দাম করলেন, এবার যদি সে যদি খুশি হয়ে কিছু দেয় পকেটের মধ্যে নিয়ে আসবেন, আমারও দাম দিবেন, আমিও খাবো সেটা। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু দেখেন এই হারাম অনেকে জমি অবৈধ দালালি করছে, জমি দালালি হারাম দিয়ে খবরে ফেলেছে। খবরে যাওয়ার সাথে সাথেই হারাম রেখো ভুলে না হবে তাকে, খবরে যাওয়ার সাথে সাথেই রুহুটাকে নিক্ষেপ করে সাত জমিনে নিচে দেওয়া হবে। হারাম সুদ করে পবিত্র রুহুটা সিদ্ধির মধ্যে দিয়ে পড়বে। কোন পীর তুমি হারাম জমি খাও, তোর পীর কিন্তু তোকে ভুগিয়ে সারা পৃথিবী করে খাইয়ে দেয়। পীরের মুরিদ হয়ে তুই জান্নাত পাবি না শয়তান, তোর জান্নাত পাইতে হলে সুদকে ফিরে ধরতে হবে। আল্লাহর নবী বলেন আজকের বক্তব্য শোনার পরে তারপরে যার ভিতরে সুদের বিরুদ্ধে আগুন জ্বলে উঠবে, তওবা করবে। আচ্ছা আইনে মিনাত্তামদি কামাল্লা দব্বারা হো, যে ব্যক্তি কোন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেন। টাঙ্গাইলের নাগরপুরে পরিচালক আব্দুল রাহিম 50টা সিনেমা বানিয়েছেন, আমাকে দিয়ে মাহফিল করালেন, আমি অশ্লীলতার বিরুদ্ধে বক্তব্য দিলাম। ওই লোকটা ফোন দিয়ে বলল হুজুর আমি চলচ্চিত্রে যত বড় ইনকাম করেছি, আমি আমার সব ইনকাম করে বিক্রি করে আমি ইসলামের নিয়ত যারা গরিবদের দাম করে দিয়েছি, আর আমি আমার বাবার কেনার টাকা দিয়ে আমি বিক্রি করে আমি হারবারের ব্যবসা করে খাই। হুজুর এখন কি আপনার মাপ হবে নাকি? আল্লাহ বললেন আপনার কথা নবীর কথা শুনিয়ে দিলাম। বললাম কেন হারাম? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। কোন বান্দা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহকে তওবাকে কবুল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগাররির। মানুষের মৃত্যু করার পূর্ব পর্যন্ত আল্লাহ তার বান্দা তওবা কখন করেন? এখন তওবা করেন, এই মুহূর্তে করেন, যদি কথাগুলো আপনার সত্যি মত থাকেন। নইলে আল্লাহর কসম করে বলি আপনি দাঁড়িয়ে একজন সুদ খাচ্ছেন, আপনি দাঁড়িয়েওয়ালা না, আপনি ফেরিওয়ালা, আপনার থেকে সুন্দর দাঁড়ি তার উত্তম কাশিও আছে। কিন্তু আপনি দাঁড়িয়ে রাখার পরে নামাজ পড়াও যদি সুদ খান, আল্লাহর কসম আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, গ্যারান্টি দিলাম। এই রসুলের কথা আপনার কানে পৌঁছে দিয়েছি। যদি এরপরও কেউ খায় ওরে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ যদি কারো গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দেবে বলেন, আর আল্লাহ যদি কারো হেদায়েত দেন তাকে গুমরাহ করার কেউ নেই। ঠিক কিনা বলেন? এগুলো মুসলমান জাতির অধপতন, কত রকম হারামের সাথে আমরা জড়িত আছি। একটা লোক বিরাট বড় সফর করল, আল্লাহ নবী বলেন ইবলিস সফর আশআতা আহদানা ইয়ামুদ্দু ইলাইহি। ওই লোকটা দোয়া করছে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। নবী বললেন ওই লোকটা চেহারাটা ময়লা, চুলগুলো এলোমেলো। বিশ্ব নবী বললেন এই লোকটা যত দোয়া করে দোয়া আকাশ পর্যন্ত যায় না। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ কেন আকাশ পর্যন্ত যায় না? ওমা তাআমু হারাম, এই লোকটা যা খেয়েছে তা হলো হারামের উপরে। ওমাল বাসু হারাম, চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সব হলো হারামের উপরে। অবুদ্দিয়াল হারাম, চুলের গোড়া থেকে পা পর্যন্ত হারামের উপরে। আমি আল্লাহর হাবিব জানি না এই লোকটা দোয়া আল্লাহর আকাশে কেমনে কবুল হয়। আল্লাহর নবী তার বিরুদ্ধে গ্যারান্টি দিয়েছেন সুদ করে দোয়া আল্লাহর আকাশে যায় না। সুদ করে যদি চেষ্টা করতে করতে কবরের মধ্যে ময়লা বানিয়ে ফেলে, ফজলুদ্দিন তারি তাফসীরে কাবিরের মধ্যে ইয়াকুল্লাহুর রিবা ওয়া ইউবি সাদাকাত এই আয়াতে ব্যাখ্যা করেন সুদ করে যদি সুদ খেতে খেতে কবরের মধ্যে খাবার ফেলে, আল্লাহর কসম তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কিভাবে খান? এবার শত্রুকে জাহান্নামে নাস্তা খাওয়ানো হবে। জাহান্নামে কি খাওয়ানো হবে? জাহান্নামে কি নাস্তা? কিসের নাস্তা? জাহান্নামে কি
হামিম। তাদেরকে যখন গরম পানি পুষগুলা খাইতে দেওয়া হবে, তাদের মগজগুলো ভাতের ভাড়ের মতো বলতে বলতে শুরু হবে, চিৎকার করে বলবো আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। ইমাম মালিক আলাইহিস সালাম জাহান্নামে যাওয়া, ওই জাহান্নামী সুদ করে ৭০,০০০ বছর পরে কথাটা শুনতে পাবে। এবার সে বলে আল্লাহ এই জাহান্নামীদেরকে একটু রহম করো। আল্লাহ বলেন ইন্নাকুম মাকিতুন, আমি কখনো তাদেরকে ক্ষমা করব না, কারণ দুনিয়াতে অবকাশ দিয়েছিলাম রুকু বের হওয়ার পূর্বেই তোকে তওবা করতে হবে, রুকু বের হওয়ার পরে তওবা করা কোনো সুযোগ নেই। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সর্বশেষ এটাকে বলে আরবিতে সাকরাতুল মউত, আর ইহতারা, মৃত্যুর সর্বশেষ সময় শয়তান শেষবারের মতো একটা ধোঁকা দিবে আপনাকে। মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল নাম শুনছেন তো? তার পুত্র আব্দুল্লাহ বলে তিনি শুয়ে আছেন। ইমাম হাম্বল আমার মতো ছোট্ট ফটকো মৌলবী না, 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস। কয় লক্ষ? বাংলাদেশের মুখে মায়ের বেটা আছে 10 লক্ষ না, 50,000 হাদিস মুখস্থ করছে, কবিতা পড়ে না। ইমাম হাম্বল কয় লক্ষ? 10 লক্ষ। তখন মৃত্যুর সময় তার পুত্র খেয়াল করতেছেন, বারবার একটি কথা বলছেন, লা বা'দা লা বা'দা লা বা'দা। এটা বাংলা হলো এখনই নয়, এখনই না, এখনই না। তার পুত্র বলতেছে বাবা আপনি কাকে বলতেছেন এখনই নয়, এখনই নয়? বলছে বাবা এই মুহূর্তে ইবলিস শয়তান আমাকে বলে গেল ইমাম হাম্বল তুমি আমার হাত থেকে বসে গেলে আমি তোমার ধোকায় ফেলতে পারলাম না। ইমাম হাম্বল বললেন লা বা'দা লা বা'দা, এখনই নয়, যে পর্যন্ত আমার মৃত্যু না হচ্ছে তোমার সাথে আমাকে লড়াই আর যুদ্ধ বন্ধ হবে না। আল্লাহ তাআলা শয়তান ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ তুই শয়তান আমার প্রকাশ্য শত্রু, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর সাথে এই লড়াই আমার বন্ধ হবে না। যখন আপনি বেঈমান হবেন শয়তান তার পিয়ালা পান করিয়ে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। এজন্য মুমিনরা 24 ঘন্টায় কিসের সাথে থাকবে? ঈমানের সাথে থাকবে। মুমিনদের এটা হলো একটি অন্যতম ফরজ, অবশ্যই ফরজ সবসময় ঈমানের হালতে থাকা। আমরা তাবলীগে বলতে বলেন সুন্দর কথা, সবসময় কিসের হালতে থাকা? ঈমানের হালতে থাকা, ঈমানের অবস্থায় থাকা। ঈমান থেকে যদি আপনি কাফের হন, অমনোযোগী হন, তাহলে বের হবেন। তবে এইবার আপনি চিন্তা করুন, যদি সুদখোর সুদ খাওয়া অবস্থায় আপনাকে পাওয়া যায়, দেখবেন এই যে আল্লাহর আয়াত বা হাদিসগুলোকে এখানে কিছু লোক নিছক শুধু একটা ঘটনা বলে মনে করলো, কারণ শেষ জামানার বেশিরভাগ লোকেরা গুমরাহ আর পথভ্রষ্ট হবে। তবে আমি জানি না এই আয়াত বা এই হাদিস কারো কানে লাগবার সাথে সাথে কারো যে বৈপ্লবিক পরিবর্তন করবে জানি না। আমি নিজের চোখে দেখেছি, এই 30 সালে জনতা ব্যাংক ম্যানেজার শফিকুল ভাই, তিনি এই জনতা ব্যাংকে চাকরি করতেন। 30 সালে রুহুল আমিন মাদানী মাননীয় এমপি মহোদয়, তিনি নিজে আমাকে একটা দাওয়াত করলেন। আমি তার বাড়িতে দাওয়াত, এলাকার মাফি গ্রামে দাওয়াত নিলাম। ওই জনতা ব্যাংকের ম্যানেজার ভাইটা ভাই আমাকে বলে হালাল হারাম নিয়ে বক্তব্য দিলেন। আমি এই বক্তব্য করার ঠিক পরের দিন তিনি নিজের হাতে 1 লক্ষ টাকা লাগাবেন বেতনে সরকারি চাকরি উইথড্র দিচ্ছেন। তখন ব্যাংকের ম্যানেজাররা আর বাকি লোকের হিসাবটা বলছে তুই বেটা পাগল, আর তুই বেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উন্মাদ হয়ে গেছিস। তার বউ বলে তুমি কি পাগল হলে নাকি, তুমি 1 লাখ টাকা তোকে চাকরি রিজাইন করে দেবে? তার মা বললো আমি এমন পাগল বাচ্চা কোনোদিন দেখে নেই। তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। তার মা তাকে অস্বীকার করলো এবং সন্তান আমার দরকার নাই। কিন্তু আল্লাহ বিরোধী কোন কাজে পিতা মাতার আনুগত্য করা আমাকে বলল হুজুর মা সাল্লাম, বাপ সাল্লাম, বউ সাল্লাম, চাকরি সাল্লাম, সবাইকে ছাড়তে পারলাম, কিন্তু আমি আমার আল্লাহকে 1 মিনিটের জন্য ছাড়তে পারলাম না। এই লোকটা আবার পুনরায় বিয়ে করলো। প্রথম বউ করে বাচ্চা দিতে পারে নাই। বিয়ে করার পরে আমি জামালপুরে সরিষা বাড়িতে গেলাম। লোকটা কান মেলে এখন ব্যবসা করে। বললো হুজুর ওই চাকরি ছেড়ে আমি ব্যবসায় মনোনিবেশ করেছি, আমার আল্লাহ আমাকে 1 বছরে 10 গুণ বেশি লাভবান বানায় দিচ্ছেন। আমার একটা পুরো ফুটফুটে সন্তান নিয়েছেন। আমি বললাম আপনি খুশি না বেটা? আল্লাহ বলতে ওয়াদা করেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মুমিন যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবেন।
মেয়ে পুতুল, তিনি অটিজম নিয়ে কাজ করেন। অটিজম মানে হলো প্রতিবন্ধী। অবশ্যই এখন আমাদের দেশে 99.99% লোকই প্রতিবন্ধী। প্রতিবন্ধী এই জন্য হয়তো হাত প্রতিবন্ধী না, চোখ প্রতিবন্ধী না, হাত পা সব ঠিকই আছে, মাথা কলম ঠিক নাই। সে হলো আন্তরিক প্রতিবন্ধী, সবথেকে বড় প্রতিবন্ধী। আর কলমে ঠিক নাই কারণ এই যে ওয়াজটা করলাম, এই কানের মধ্যে ঢুকায়া ওই কান দিয়ে বের করে দিয়েছে। এগুলো আন্তরিক প্রতিবন্ধী, মানে তার হাত পা সবই ঠিক, কুকুরের হাত আছে, কুকুরের পা আছে, সব আছে, বাহ্যিক সুরতে মানুষ, কিন্তু সিরা যে কুকুরের দাম করতে জিনিস উড়াই যেতাম আমি বালুম আদল আর তাফসীরের সিরা সবথেকে নিচু শব্দ আল্লাহ তাকে ব্যবহার করেছেন। বুঝতে পারতেন কিনা? তো আমি দেখি বেশিরভাগ পুলিশ, র্যাব আর টিভিতে ছেলেমেয়েরা ওই অটিজমে যায়। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, আমার বন্ধু আছে টিভিতে, কাউন্টার রাস্তা পাই গাইবান্ধা, তার মাফির হওয়ার কাছে ফেব্রুয়ারিতে। তার বললাম এই অবস্থা কেন? উনি আবার অনেস্ট, তারা বলছিল খায় তো জন্মের মতো, খাইয়া আরো খেতে খেতে উৎসব করার স্মৃতি নাই। স্মৃতি নেই আমার ছেলে উৎসব করা, ডাক্তার ইঞ্জেকশন বিল মেশিন দিয়ে স্মৃতি করে নকল স্মৃতি বানাচ্ছে। এগুলা নিয়ে ওই অটিজম স্কুলে ভর্তি করে। দেখবেন প্রতিবন্ধী টানা ল্যাংড়া ডেঙ্গু, শয়তানের ডেঙ্গু বেশিরভাগই পুরুষদের সন্তান। কেন জানেন? কারণ এত হারাম খায়, মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা কি? এক কথাতে কথা জিনিস, মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা কি? জন্মের মতো খায়। তো হারাম খাওয়ার তার পর আছে না, সেই বাচ্চাগুলো খায় কানা ল্যাংড়া ডেঙ্গু, অ্যানিমাল ল্যাংড়া ফুটবল খেলে, এমন বাচ্চা ওইখানে যায়। এগুলো সব কিসের ফল? সুদ ঘুষের ফল। কথা বলতে পারবেন কিনা? আর সব থেকে বেশি অমানুষের হারাম করে সন্তান। এই হারাম করে সন্তান গুলাই কিন্তু সমাজের মধ্যে দেনা করে ব্যবচার হয়, এরাই মিন্নি হয়, নয়ন বড় হয়, এরাই ইউনিভার্সিটির ব্যবচার করে মেয়েদের উন্নয়ন মিটিং করে। কারণ এগুলো সাপ হলো অবৈধ হারামের ফল। এগুলো এই সন্তান জন্ম নিয়ে এই সন্তানগুলো পিতামাতাকে কাঁদানা দিয়ে বের করে দেয়, কারণ তাদের ফলের মধ্যে কি নাই? হালাল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বেলা বেশি কোনদিন খাইতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেন, আমি জীবনে কোনদিন একসাথে তিন বেলা খাবার খাইনি। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খেয়েছি। আপনি হালাল খাইলে আপনার জন্য জান্নাত আছে না নাই? ইমাম আহমদ বলেন, প্রত্যেক দিন একজন সাহাবা জীবনী সবার পড়া উচিত। সেই সাহাবার নাম কি বলতে পারেন? ইমাম আহমদ কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, প্রত্যেকদিন একজন ব্যক্তির জীবনী করে রাতে শোয়া উচিত। তিনি বলেন আল্লাহর নবী সাহাবী আবি যর গিফারি। কি নাম বলছেন? একদিন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালেন। আল্লাহর নবী ফজরের নামাজ সারা ফিরে মুসল্লির দিকে বসতেন। আমার দেশে খালি কোন নামাজ পড়া? আযরাত ফজর। আর নিয়ম হলো ইদা সালাতি সালাতি তাকরাল্লাহ তাআলা। রাসূল সারা ফিরে মুসল্লিদের দিকে বসতেন, উত্তম নসিহত করতেন। আমাদের উত্তমের সময় কোথায়? এত জোরে সামি আল্লাহ বলে রব্বানা লাকাল হামদু ওয়া লাকা, এত জোরে রুকু করে বললাম রব্বানা লাকাল হামদু কি সময় বলছিস? রুকুর ফাঁক দিয়ে ঢুকাই দিয়েছে। সেইভাবে সালাম দিয়ে 2 মিনিটে সালাম দিয়ে আসসালামু আলাইকুম মসজিদে তালা দিয়ে ঘরে শুয়ে দিতে। কেরানীগঞ্জ মসজিদে শুয়ে শুয়ে আযান দেয়, কই এটা জানতো কি? আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি মুসল্লি, আমি সব। এজন্য মসজিদে মাইক নিয়ে আনছি, শীতের মধ্যে কষ্ট করবো মাইক দিয়ে আযান দিয়ে শেষ করে আসে। এগুলো আমাদের মসজিদের জীবন চরিত্র। বুঝতে পারছেন কিনা? তো ইমাম আবু যর গিফারি উপস্থিত নাই। রাসূল চিন্তা করলেন আবু যর তো কখনো জামাত তরক করেনি, তিনি আবু যরের বাড়িতে গেলেন। আবু যরকে ডাকলেন, কিন্তু আবু যর ঘর থেকে বের হলো না। আবু যর গিফারি ফজরের জামাতে উপস্থিত হওয়া নাই কেন? আবু যর গিফারি বলল, আল্লাহর হাবিব, আমার শরীরে এমন কোন জামা নাই যেটা আমি পরিধান করে আপনার সামনে যাব। আমি সামনে রাখলে পেছনে খালি থাকে। সুতরাং আল্লাহর হাবিব, আমার জামা না থাকার কারণে আমি ঘরে আমার স্ত্রীকে দিয়ে জামাত পরে ফেলেছি। আপনি চিন্তা করবেন না, আপনার আবু যর জামাত পরিতে করেন, আমার স্ত্রীর শরীরেও জামা নাই, কিন্তু আমি খাবারে হাত পা দিই নাই। আমি আমার স্ত্রীকে কষ্ট করে আমরা দুইজন জামাতে আদায় করে ফেলেছি। কারণ আমি জানি আমি যদি জামাতে শামিল না হই, আমার হাবিব আমাকে দেখতে আসবেন। আবু যরের কথা
কথা শুনে আল্লাহর নবী চোখের পানিগুলো দগদগ করে পড়তেছে। আল্লাহর নবী খুশখবর দিয়েছেন, আবু যর, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম জান্নাতের ময়দানে তুমি আমার ডান দিকে লাগাম টেনে ধরবা, আল্লাহর কোন ফেরেশতা আমার আবু যরকে কোনো প্রশ্ন করবে না। সেই আবু যর গিফারি জীবনে কোনোদিন দুনিয়া কামাই করেন নাই। আবু যর যখন মরে যান, স্ত্রীকে ওসিয়ত করে যান, যেহেতু কোন লোক সেখানে ছিল না, আবু যর গিফারি বললেন আমার লাশটাকে বাইরে ফেলে রাখবে, যদি আপন না হয় এমনি করে যাবে, চেষ্টা করবে তুমি করে দেওয়ার জন্য। হঠাৎ করে 60 জনের একটা কাফেলা কুফা নগরী থেকে রওনা হয়ে গেলেন। সেই কাফেলার ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি সামনে পড়ে গেল। আবু যর গিফারিকে দেখে আব্দুল্লাহ চিৎকার করে বলল, আবু যর, তুমি এমন সাহাবা ছিলা, তুমি কোনদিন কারো কাছে হাত পাতো নাই, কোনদিন দুনিয়া তোমাকে কাজ করে নাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি অত্যন্ত গর্ববোধ করছি, আমি তোমার মতো একজন সাহাবার জানাজার ইমামতি করার জন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিযুক্ত করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাজার সালাত করার পরে বলে, যদি তোমরা কোন মুসলমান দেখতে চাও, যদি তোমরা দুনিয়ার কোন ধর্মকে দেখতে চাও, যদি তোমরা কোন দুনিয়ার কোন এমন জান্নাতি পুরুষকে দেখতে চাও, আমার নবীর সাহাবা আবু যরকে তালিকা দাও। এমনটাই হওয়া উচিত। কিন্তু আপনারা চিন্তা আছেন, আজকে 10 কাঠা, কালকে 20 কাঠা। আমি যে আলেম, আমার মধ্যে এই চিন্তা আসে, আপনারা তো সাধারণ মানুষ, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ নবী যথার্থ বলছেন, কবরের মাটি না ঢোকার পর্যন্ত আদম সন্তানের পরিচয় কখনো থামবে না। আল্লাহ বলছেন, আমি যদি আদম সন্তানকে একটি মাঠ করতে সর্বদে আদম সন্তান করবে, আমাকে যদি আল্লাহ আরো 2টা মাঠ করতে স্বর্ণ দাও, তাহলে খুব ভালো। একটি রূপক গল্প বলেছেন, কি গল্প? রূপক গল্প। এক লোক মরার পর ফেরেশতা জিজ্ঞেস করছে, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? জান্নাত জাহান্নাম। 2 পয়সা না, ওই সেটা আমার কোন সেইখানেই যাব। মানুষ খালি কি বুঝবে? মানুষের প্রকৃত লাভ দুনিয়াতে না আখিরাতে? আর আপনার লাভ যদি দুনিয়ার ভালোবাসা থাকে, আজকে যে 2 রাকাত নামাজ পড়ে তওবা করবেন, নিজের বউরে যে আশা সমিতিতে পাঠিয়েছেন, বউরে ঘরের মতো বন্ধ করবেন, নিজের নাম যে আলিপুর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, এনজিও, ফেনজিও, টেনজিও, ব্রাস, উপামা সব সমিতিগুলো বন্ধ করবেন। কি পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারতে তো হবেই যদি জান্নাতে দেখতে চান। আর আপনি হারাম খেয়ে নবী সার্টিফিকেট লিখতেছেন, সার্টিফিকেট লিখছেন সেটি আবার আমাদের রায় ফতুল্লাহ আছে, মদ খামু, হারাম খামু, হাসতে হাসতে জান্নাতে যামু। এটা ফকির সঙ্গীত বলে তার বললাম, মদ খামু, হারাম খামু করে বুঝুন, আল্লাহ যেটা মারে এটা আপনি খান না, আপনি যেটা জব করেন সেটা খান। মানে বুঝছেন, মরা গরু, মরা ছাগল এটা আপনি খান না, ছাগল যেটা জব করে খান। কি আপনারা ছাগল জব করে খান না? ফকিরা সুরত ধরে, আল্লাহ যেটা মাছ মেরা খান না, আপনি যেটা মাছ মেরা খান, নিজেকে তো সেরেক করলেন। বুঝুন, একবার ছোট উল্টা ওয়াজ দেখবেন, আমি বললাম, বাবা আল্লাহ টিউবওয়েল দিচ্ছে তোমারে, তুমি তো এই টিউবওয়েলের পানি একদিনও খাই না, তুমি নিজে টিউবওয়েল খাইলা কেন? আল্লাহ টিউবওয়েল আগে খাও, তারপরে আমি নিজে না মাইলে বড় খাবো। আমি কথা কি বুঝতে পারছি কিনা? এইগুলো আমাদের ফকিরি আছে, কিন্তু ফকির কথা বুঝতে পারছি কিনা? মানে এমন ফকির ফকির, এরা মানে হালাল হারাম, এরা নামাজ লাগে না, নামাজের মতো নামাজ ঘরের গুণে নাকি হাত পুজো 2 রাকাত করলেই নাকি আমরা মাফ করে দেন। তারা আবার তাদের কায়দার নামাজে ফকির বাবু জিজ্ঞাস কায়দা, আমি নিজে এই রূপে 1 বছর গবেষণা করেছি। তারা আলিফ থেকে ইয়া পর্যন্ত এই কায়দা বিবরণ দিচ্ছে, যেমন আলিফ থেকে আল্লাহ কত বছর কিনা, তারা আবার এই আলিফ বানাইছে,
যে মানব শরীরের মধ্যে আলিফ আছে রে ভাই, সেই আলিফকে খুঁজিয়ে পাইলে আল্লাহ পাওয়া যায়। মানব শরীরের আলিফ বুঝেন না? তারা আবার জিকির করে আমি বললাম ফকির ফকির, আল্লাহর আলিফের কোন নোকতা নাই, তোর আলিফের দুইটা নোকতা, ওইটার দুটি সুদ্ধা কাটা নেই। তোর আলিফাকে থাকতে হবে না। তুই এরকম গুমরাহি আমাদের কাছে নাই। আমার কাছে খবর আছে, এই এলাকা টাঙ্গাইল তক্তা থেকে ধরে গুড়াই এলাকা, মানে আমি তো বাংলাদেশের আর কোন জেলা এখন থানা আট পর গ্রাম, কথা বলতে পারতো কিনা, মোটামুটি 64 জেলা এখন আর 2 জেলা বাড়ছে, সব জেলাতে আমরা ভ্রমণ করাইছি, কথা বলতে পারতো কিনা, কোন লোককে শব্দ শুনে বুঝেছিলি, কথা বলতে পারতেন। এই বলতে 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 অভ্যাস, সেই সেপ্টেম্বর থেকে শুরু করতে বিশ্বাস রাখেন আমি একদিনও কাবা করার কোন সুযোগ পাইনি। মাইক আমারে আনতে হচ্ছে, কখনো সকালে কখনো রাত্রে কখনো দুপুরে, একদিনে 4টা বক্তব্য দিতে হয়। তো কিছু কিছু মৌলবীরা চিন্তা করে এত স্পিডে কথা বলেন, কথা বলার কিছু হয় না কেন? তোমরা তো হক কথা বলো না, তোমরা তো হক কথা বলো না, হক কথা বলিস না, বললে তো আল্লাহ তারা বলা কন্টেন্ট তোমরা কত কিছু করো, আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ ঠিক মতো খেদমত নিলেন, আল্লাহ তাকে সুস্থ রাখবেন। কথাকে বুঝতে পারবেন কিনা? সেজন্য আমি বলতে চাই অনেকক্ষণ সময় হয়ে গেল, জীবনে আর কোনদিন নামাজ পড়বো না। হুজুর ওয়াজ শুনতে শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ মজা লাগে না। আল্লাহ আমাদের দেখুন। দেখো আমি শেষ পয়েন্ট করে শেষ করবো। এই মুসলিমের অধপতনের থেকে উদ্ধার পাইতে গেলে একটা শক্তিকে এগিয়ে আসতে হবে। সেটা কোন শক্তি? যুব শক্তি। কিন্তু যুব শক্তি আগায় বুকে নেবে। এই বয়সে তার মরান হারবাল খাওয়া লাগে, কথাকে বুঝতে পারতো কিনা? কারণ মোবাইল আর ফোন ভিডিও দেখতে দেখতে ওর চরিত্র শরীরের খায়, অস্ত্র এত নিচে গেছে, ট্রাকের দুইটা হেডলাইট বানাইলে অস্ত্র খুঁজে পাওয়া যায় না। কারণ এত পরিমাণ বাবা কাদা জেন্দি এগুলো খায়, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। সারাত্র গার্লফ্রেন্ডের সাথে ফেসবুকে মেসেঞ্জারে, আর রাতে স্বামী বিদেশ আছে, তারা তো এখন ইমুতে পরক্রিয়াতে লিপ্ত আছে। টাঙ্গাইল এবং এই সংশ্লিষ্ট ধামরাই সাভার বেশিরভাগ এলাকার লোকরা বিদেশ থাকার সুবিধার্থে প্রায় 99% জন ব্যক্তি পরক্রিয়া ভালোবাসাতে লিপ্ত হয়েছে। ইরফান পুজো সংগঠন করলে ঠিক মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত করে জীবন পরিচালিত করতে হবে। না করবো না, সাগাটা থানায় গেছিলাম, একটু বলে বলি, আমার ডিপুটি স্পিকার কি নাম? তিনি বলেছেন আমার রাজনীতিতে কোনো মিথ্যা নেই। আমি আস্তে করে বললাম যে জীবনে একজন ব্যক্তি রাজনীতিতে কোনো মিথ্যা নেই, তিনি আমার নবী মুহাম্মদ। রাজনীতি শুরু মিথ্যা দিয়া, শেষও মিথ্যা দিয়া। তাহলে আমরা এমন নবী অনুসরণ করে চলি যার শুরুও সত্য। এমনকি আমি অপরকে বলেছেন আবু জেহেল, তোমার নবী কালো একটা মেয়াকে সাদা, আর সাদা একটা মেয়াকে যদি কালো বলে তুমি কি নবীর কথা মানবা? আমি অপর চক্ষু বন্ধ করে বললো আমার নবী যদি কালো একটা মেয়াকে সাদা, আর সাদা একটা মেয়াকে কালো বলে, এসব সত্যি নিশ্চিত অবশ্যই আমি সেটাই বলবো। কারণ আমার নবী আগেও মিথ্যা বলে না, এখন তো বলতেই পারে না। এরকম ল্যাক অফ কনফিডেন্স থাকতে হবে আমার নবী মুহাম্মদ। এই জন্য যুবশক্তিকে ফিরে আসতে হবে। আর যুবশক্তিকে ফিরে আসতে গেলে সর্বপ্রথম যুবশক্তির অবস্থান করতে হবে আল্লাহর ঘর মসজিদের সাথে। একটা হাদিস বলবো, আল্লাহ রাসূল তাহাজ্জুদে সালাত করে তন্দ্রাযুক্ত হইলেন। আপনারা ভালো করে জানেন, মা আয়েশা বললেন, হাবিব আমি আপনাকে জাগায় দিই। রাসূল বলছেন, আয়েশা আমার জাগাবার প্রয়োজন নেই, কারণ তোমার নবী ঘুমায় বটে, তোমার নবী কখনো ঘুমায় না। একটু আসতে পারে সুবহানাল্লাহ। তার নবী স্বপ্ন ওহী, পৃথিবীতে অন্য কোন নবী আল্লাহকে দেখতে পারেন না, শুধু একজন মাত্র নবী জীবনে একবারই আল্লাহকে স্বপ্ন দেখেছেন, তিনি আমার নবী মুহাম্মদ। আমি কোন কিচ্ছা আনি নাই, তিরমিজি শরীফের 3044 নম্বর হাদিস সনদ সহিহ।
আলবানি সহি বলছেন, ইবনে শাকির সহি বলছেন, ইমাম কুদামা সহি বলেছেন, তারপরে শারহ আনাস উনি হাদিসটাকে সহি বলেছেন, সব ইমামরা সহি বলেছেন তার শিও শিও রিজালের কিতাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চন্দ্রযুক্ত ছিলাম, আহসাবু ফিল মানামি, মহান আল্লাহ স্বপ্ন যুগে চলে আসলেন এবং আল্লাহর হাত আমার কবরের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কার কবরের মধ্যে? রাসূলের কবরের মধ্যে রাখলেন। আল্লাহ তার নবীকে বললেন, বলেন তো হাবিব, আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে তর্ক করছে? আল্লাহর হাবিব বললেন, আহসানু উযুওয়া তুম্মা আকাল মাসাবি, কেউ যদি উত্তম রূপে ওযু করে ফজর নামাজে একটা পাকে মসজিদের দিকে বাড়ায়, তার এক কদমে কত সওয়াব লেখা হবে, ফেরেশতারা সেই সওয়াবের প্রতিযোগিতায় তর্কে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বন্ধ করে এবার আল্লাহ বললেন, ক্বালা বাশশিরুল মাশাইখিনা বিনূরি তাম্মা ইয়াউমাল কিয়ামাতি ফাহুয়া যাহিরুল্লাহ। আপনার কোন বান্দা যখন, আমার কোন বান্দা, আপনার কোন উম্মত যখন ফজর নামাজের অন্ধকারে উত্তম রূপে ওযু করিয়ে মসজিদের দিকে গমন করবে, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন তার এই ফজর নামাজের অন্ধকার তার জন্য পরিপূর্ণ নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই নূরের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারবে। ইয়াউমা দাওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াতাআযুরুহুম বাইনা আইদিহিম। এই জন্য যুবকদেরকে বলছি, রং ভিডিও চর্চা বন্ধ করো। যুবকদেরকে বলছি, মেয়েদের পিছনে ঘোরা বন্ধ করো। যুবকদেরকে বলছি, অবৈধ মেয়ের সাথে ভালোবাসা বন্ধ করো। আওরাত চিন্তা করা, জিন্দেগি বরবাদ করা, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাগুলো ষড়যন্ত্রে যান। অলিবার তুমি যদি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন, সেই যুবকের হৃদয়তে মসজিদের সাথে মিলানো আছে, মুআল্লাকাতুন ফিল মাদারিক, ওই আল্লাহর কসম করে আল্লাহর হাবিব বলেন, ওই যুবকের স্থান আল্লাহ তার আরশের নিচে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই যুবকদের যুবকদের বেশি পরিশ্রম করতে হবে না। আজ থেকে নিয়ত করে না, 1 সপ্তাহ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যুবকদেরকে দ্বিতীয় একটা সংশোধনী করে দেয়, রাত্রে ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার পূর্বে অনেকে জগদীপ সিং এর গান শোনে। ড্রাইভারকে বললাম, গান শুনো কেন? কয় সব গান আছে হুজুর, হাত গান আছে হুজুর, সেট হাওলা গান আছে। সব গান করতে জগদীপ সিং এর গান শুনি, সেট হাওলা গান শুনো না, গান করতে গান করতে জগদীপ সিং এর গান শুনি। আর ঠান্ডা গান করতে যে আর একটা পুরা ব্যাগ হয়ে বইয়া পেট মিলে উঠছে, আয়ু বাচ্চু মরতো না, মহিলার পেট খোলা ব্যাগের মতো খুলে উঠছে, দেখছেন? আর আমার মুড়িটা প্রতি বছর অনেক কি কুত্তা খাওয়ায় জাহান্নামে, খাওয়ায় না? 5 বছরের মুড়িটা যখন পাওয়া যায়, তোমার চোখে দেখলে বন্ধু আকাশের দিন ভালো লাগে না, তোমার মুখের হাসি দেখলে স্বর্গের হাসি ভালো লাগে না। এই গান যখন বাজায় তখন আইব বাচ্চুর গুজু বাড়ানো হয় না কমানো হয়? কেমন জাহান্নামী জীবন করে গেছে, কেমন মুরিদ বানায় ফেলে গেছে। তুমি পীর হয়ে সাবধান হও, তুমি মুরিদকে বিরাটের প্রশিক্ষণ দিয়ে দাও। প্রত্যেকটা বিরাটের গুণা পীর হলেও তোমার কলেজে চলেছে ভাবে ভণ্ডামির গুণা রাখা হবে না, ভণ্ডামি মুক্ত করে যেতে হবে, এমন জীবন করে যেতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমাদের উস্তাদ, আজকে যতগুলো হাদিস পড়ি প্রত্যেকটা হাদিসের এক একটা সওয়াবে ভাগ কাটা কবর নামায়, কবরের লাগে কি লাগে না? কারণ ওয়ালাদি সালেহ ইয়াদউ লাহু ওয়া ইলমুন ইয়ানতাফু বিহি, যখন কোনো মানুষ ইলম চর্চা করে, সে তাকে শিখাবে, তারও যখন চর্চা করে। আমার যারা বাবা চাচা আমার গোষ্ঠী বংশধর আছেন, তারা যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, ইসলামের উপর চলেন, আমার এক একটা হাদিসের বর্ণনা করেছিল, তাদের আমল নামেও যুক্ত হয়। হুজুর বলেন সুবহানাল্লাহ। এটা কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়েছেন। এজন্য প্রত্যেকের বংশে, প্রত্যেকের এলাকা, প্রত্যেকের ঘর থেকে একজন একজন করে আলেম তৈরি করেন। যুবকদেরকে বলছি, যদি সম্ভব হয় মাদ্রাসার জামিয়া কওমি মাদ্রাসা করে ভালো আলেম হয়ে যাও। আর তাতে যদি সম্ভব না হয় আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। আমার অনেক যুবকেরা এমন যুবকদের সাথে বন্ধুত্ব করে যারা বাবা করে হিরোইন করে কেন্দ্রীয় করে অ্যান্টি করে, কথা বলতে পারছেন কিনা? এখানে যতগুলো লোক আছে যারা এক কাল সিগারেটে টান দিবেন, তার মায়ের সাথে খালার সাথে কুকুর সাথে দেখা করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজ একবার হিজরতপুরিতে করতে, এটা শুনে না কিছু এলাকায় গন্ডগোল লেগে গেছে। কই বলে কি আর একটা হাদিস বলছি, আমি কি বলছি? হাদিস বলছি। রাসূল বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফাকাতা আলা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতি,
সেজন্য তার মা, খালা এবং ফুপুর সাথে জেনা করে। আমার কথা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে বর্ণনা করেছেন? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাহাজ্জুদের নামাজ একলা পড়তেছিলেন। নবী তাহাজ্জুদের নামাজে এক হাত দিয়ে আব্দুল্লাহর নিচে কাঁপলেন, পায়ে পায়ে তাদের সাথে হাত লাগায় তিনি তার ভাইকে নিয়ে নামাজে দাঁড়ায় গেছিলেন। সহিহ বুখারী বাবে সবচেয়ে নাম কম আমাদের 1271 নম্বর হাদিস। কি বুঝলেন? তিনি বর্ণনা করতেন হাদিস। হুজুর কোন কিতাবে? বাংলাওয়ালা মৌলবীদের বলি হাদিস সংখ্যা 1668, আরবিওয়ালা মৌলবীদের বলি হাদিস হলো তাবারানী 3345 নাম্বার, যেটা লেবাননের বৈরুতের মোট ভলিউম আরবি 2008 সালে তাহকিক। কথা বলতে পারছেন কিনা? যুবকদেরকে এখান থেকে বের করতে হবে। আর যুবকদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো অপসংস্কৃতি বন্ধ করতে হবে। এরকম একটু উদাহরণ দেবো। পিলার একটা জানা লাগেছিলেন, পিলারের মধ্যে ফুল দিয়া পুষ্পমাল্য দিয়া, এটার মধ্যে আপনি পূজা করতে চান কেন? আবার বলছি, নবী বলছেন মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করে, বাইজিদ মুস্তাফির কবর জিয়ারত করলে মূর্তি পূজা হবে। কারণ বাইজিদ মুস্তাফির লাশ হলো ইরানে, বাংলাদেশে নাই। 25টা বাইজিদ মুস্তাফির মাজার, কিছু নিচে ইরানের মাজার, কিছু তুর্কিতে মাজার, কিছু ভারতের মাজার, কিছু বাংলাদেশের মাজার। আবার বাংলাদেশের 4 জায়গায় বাইজিদ মুস্তাফির মাজার। ওলি ওলি একজন মাথা বের করেছেন। এইগুলো খবর খারাপ হবে। আমার এলাকা টঙ্গী এলাকা, যেখানে আমার বাবা বাড়ি করেছিলেন, ওইখানে যখন আমি রাখছি, তো রাস্তা নির্মাণের জন্য সরকার রাস্তা করে না, এলাকায় এক মাজার বাঁচছে। লোকের কত কিছু আল্লাহ জিন্দা উলি, সে কোনোদিন মরবে না, মাজার পুটু জেলে রাখিয়ে গেছে, একটা আত্মীয় সেখানে খুঁজে পাওয়া যায় নাই। তাহলে মানুষরা যদি কি মাজার কি পূজা করছে, কারে মানত দিচ্ছে, ভুল জায়গায় মানত দিচ্ছে কিনা? ওই মানত খবরে যাচ্ছে জিয়ারত করলেন, জিয়ারতে কোনো ব্যক্তি নাই। মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা হাওয়াদা সালাম, রাসূল বলেন ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হয়। কি পূজায় নিমজ্জিত হয়? রেওয়ায়ে হাদিস 1622 নম্বর হাদিস, আবু সুফিয়ান রাসূলের শ্বশুর এটা বর্ণনা করতেন। এজন্য যুবকদেরকে বলি কিন্তু আপনি করবেন না। যুবকরা আরেকটা জিনিস করবেন না, এই যে আসছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কি এটার নাম কি? বিশ্ব বলেন কি দিবস? এটার সুন্দর নাম আমি আইডেন্টিফাই করেছি, দিব এটা। এটার নাম হলো কার্তিক মাসের কুত্তা দিবস। এটার আরেক নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। কার্তিক মাসের কুত্তার একটা লজ্জা সরম আছে। তবে এই দিন তারা ব্যভিচার করে, রাস্তায় ঘাটে রিকশায়, রাসূলের হাদিস মনে পড়ে যায়, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাত্তাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহাদাতা ফাজিনাল আইনাইনি নাযার ওয়া জিনাল লিসানিল মানতিকু ওয়া লিয়াদাহু বিতাদরিয়ান জানাহুল ওয়াজহু ওয়াল ফামু ইয়াজনি জানাহুল খুবারু। আল্লাহ হাবিব বলেন, হাতের জেনা কোন মেয়েকে ধরা, চোখের জেনা কোন মেয়েকে দেখা, পায়ের জেনা কোন মেয়ের কাছে যাওয়া। বলছি আল্লাহর নবী তিনি হজ করতে গেছেন, তার আপন চাচাতো ভাই ইবনে আব্বাসের বড় ভাই ফারুক ইবনে আব্বাস এক মহিলাকে দেখে তিনি সেই মহিলা সৌন্দর্য মুক্ত হয়ে গেছেন, মহিলাও তার সৌন্দর্য মুক্ত হয়ে গেছেন। রাসূল তার হাত মোবারক দিয়ে বললেন, ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশের যুবক, হে বিশ্ব যুবক, ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু, তুমি যদি তোমার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারো, গুদ্দু আবসার, চোখকে হেফাজত করতে পারো, আযবাল্লাহুল জান্নাতি, আমি নবী নিজের কামে জান্নাতে নেওয়ার দায়িত্ব ওই যুবকের নিয়ে নিয়েছি। থাকে এইসব দিবস, এইগুলো দিবস হিজবুল ফুজুর সংগঠন করার দ্বারা যুবকরা যে এগুলো শুনতে পারছে, এটা কি তাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? মনে রাখবেন, আমরা বললাম একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় চলে আসছি। ইমাম মাহদির আগমন খুবই আসন্ন। এজন্য ফিতনা থেকে প্রত্যেকটা যুবককে এড়িয়ে চলা উচিত। কারণ যদি আমরা ইমাম মাহদির সংলাপ করতে পারি, এবার একটু ধারণা দেই, আমরা অনেক যুবকরা ইলুমিনাতিতে বিশ্বাস করি। অনেক মুরব্বীরা, অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক ডক্টরেট পিএইচডি আছেন, অনেক ইংলিশ পড়ুয়া, আরবি পড়ুয়া, তসমস পড়া লোক আছেন, কিন্তু ইলুমিনাতি কাকে বলে একজন যুবক বলেন? কোনদিন নাম শুনছেন ইলুমিনাতি? ইলুমিনাতি বলা হয় ইহুদিদের একটা গুপ্ত সংগঠন।
এর মাধ্যমে শয়তান করে। যেমন দেখবেন অনেক চ্যানেলের লোগো আছে 100 মতো এরকম চোখ। বলেন সেই চ্যানেলের নাম কি? চ্যানেল আই। যত মাজার পূজা আছে সব সেখানে দেওয়া হয়। এটা হলো ইলুমিনাতি, শয়তানের সিম্বল। অনেকেই করে ফাটাফাটি, এই যে 1 চোখা, এটা শয়তানের সিম্বল। অনেকে পরীক্ষা দিতে এটা শয়তানের সিম্বল। এবং বলিউডের যত ছবি আছে সবগুলো শয়তানকে উৎসর্গ করা। দেখবেন ওই ছবিগুলো আসলে শয়তানের ছবি আছে। এমনকি বাইবেল কিতাবের মধ্যে শয়তানের ছবি দেখেছি। ওই শয়তানকে পূজা করা হয় এবং শয়তান প্রত্যেক দিন, প্রত্যেক বৃহস্পতিবার স্পেশালি শয়তান সমুদ্রের নিচে বৈঠক করে এবং শয়তান তার পালিত জীবদেরকে প্রচারিত করে। যা যে নামাজ পড়ে তাকে দাও, যে হেফজল করছে তাকে দাও। ভ্যাটিকান সিটি একটা জায়গা আছে, যেটা ইউরোপের একটা জায়গা। সমস্ত জাদুকর, জাদুটোনা, মন্ত্রকর আছে আমাদের দেশে। সমস্ত পীর, বর্গ, শিখ চর্চাকারী তারা সবাই ইলুমিনাতি সদস্য। কথা বুঝতে পারছেন কিনা? আপনি যে কি ইমাম মাহদী শহীদ হবেন, আপনি তো ঘরে ডাক্তার মুড়ি হয়ে বসে আছেন, ডাক্তার খাদ্যাবন হয়ে বসে আছেন। আপনার লিডার আপনি নিজে ডাক্তারের কাছে জেনে নিচ্ছেন, কারণ আপনার ঘর ডাক্তার যুক্ত। কথা বলতে পারছেন কিনা? যত কিতাব, পাত্র, যন্ত্র দেখে সব ইলুমিনাতি। যত ছেলেরা নখ বড় রাখে, চুল বড় রাখে, দাড়ি ফেস কাট করে, ফিস কাট করে, চুটকি দাড়ি, ভেটকে দাড়ি, হাতির দাড়ি, সুরের মধ্যে রোনাল্ডো কাটে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অমুক রোনাল্ডো, রিভালডো, মরিনহো, অমুক হো, একেবারে কবরে হো, এই গোয়াতে না লাগাচ্ছেন আপনি। এগুলো সব ইলুমিনাতির অংশ। কথা বুঝতে পারছেন কিনা? আবার ঘরের মধ্যে পতাকা লাগাচ্ছেন ইসরায়েলিনা, আর্জেন্টিনা, কবরের মধ্যে দুনিয়া ইসরায়েলিনা, আর্জেন্টিনা কবর লাগাচ্ছেন না, আপনার পতাকা লাগাচ্ছেন না। অনেকে বুকের মধ্যে পতাকা লাগাইছে, অনেক ছেলেরা মেয়েদের ভালোবেসে হাতের মধ্যে সিগারেট দিয়ে পূজা নাম লেখছে। কয়টা কি? কয়েকটা ভালোবাসার নিদর্শন। এটা কিসের নিদর্শন? এগুলো সব ইলুমিনাতির সিম্বল। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনি শয়তান থেকে মুক্ত না, বরং শয়তান আপনার চারপাশ থেকে যুক্ত করে রাখছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। কথা বলতে পারছেন কিনা? আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করুন। কিন্তু দেখুন আমরা সবাই কিন্তু এমনকি খাবার খেতে বসছি, একটা দামি হোটেল আছে, হোটেল রেডিশন, নাম শুনছেন তো? একটা ইসলামী প্রোগ্রামের জন্য দাওয়াত দেওয়া হলো। যিনি দাওয়াত দিচ্ছেন উনি রমজান মাস ইফতারি করলো। তো এক ইংরেজ আমাদের সাথে বসে আহলে কিতাব কইলো, হ্যালো ব্রাদার, ইয়া করে আম খাইতে দিয়েছে। কইছে, এই তুই অভদ্র। কে কেন? ইউ ইউজ দ্য ন্যাচারাল স্পুন। তুই প্রাকৃতিক চামচ ব্যবহার করছিস, মানে আমি হাত দিয়ে ব্যবহার করছি, মানে আমি যে চামচ দিয়ে চাইনিজ খাইলাম না, এই জন্য আনকার্টিস দিয়েছি। আমি বললাম, আই এম রিয়েল কার্টিস, ইউ আর রিয়েলি আনকার্টিস। তুই অভদ্র কেন? কারণ আমি রিয়েল চামচ দিয়ে খাই, আমার এই চামচ কারো মুখে লাগে নাই, আমার এই চামচ আমার মুখে লাগছে। আমি মুরগির হাড়, হাড্ডি, গুস্ত, কালো পুনা প্রচুর সুন্দর করতে পারি। আপনি এটা বোঝার অনেকক্ষণ বোঝাতে ভালো করে খাইতে পারেন। আমি আমার নবীর সুন্নাত পালন করেছি, আর তুই আমার ইমাম দেওয়া দেবতা। আমার নবীর মতন ভদ্র, আমার নবীর মতন এত উচ্চ শিক্ষিত, আমার নবীর মতন এত শারীরিক আত্মী, আমার নবীর মতন এত চরিত্রবান, খুলুকিন আযীম, আল্লাহ সাথে তার নাম বসিয়েছেন। দুনিয়ার কোন পুরুষ তার মতন ভদ্র হতে পারবে না। সবাই তার সুন্নাত প্র্যাকটিস করে। অনেক ইহুদিরা মাইকেল হার্ট 400 জন মসজিদকে বলে লিখছেন, 1 নম্বরে লিখছেন তার নবী ঈসার নাম্বার দিচ্ছেন 2, আমার নবীর নাম্বার দিচ্ছে কত? কেন? আমার নবীর মতন কেউ হতে পারবে না। ডক্টর গিরিশচন্দ্র সেন কুরআনের প্রথম অনুবাদক কে? এই মিথ্যা কথার শীষ কাগজ দিয়ে চেষ্টা করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে কি বের হয়েছে? কুরআনের প্রথম অনুবাদক হলেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা টাঙ্গাইলের মাওলানা নাইমুদ্দিন। তিনি 16 বার অনুবাদ করছিলেন, বাকি তিনি 14 বার অনুবাদ করছেন, বাকি করছেন রংপুরের আপনার গঙ্গাচড়া থানার আলেম মাওলানা আমিরুদ্দিন বাসুনিয়া। ইনারা 2 জন প্রথম কুরআনের অনুবাদ করছেন। তাদের মৃত্যুর 10 বছর পরে গিরিশ বাবু মৈত্রী আন্দোলনের যুদ্ধ করে
নিজের টাকার বলে নাম রেখেছিলেন গিরিশচন্দ্র সেন অনুবাদক। আর তখন সাহিত্যটা কাকের দখলে? মুসলমান যখন কলকাতে ঠাকুর তখন কিনেছে, মুসলমান যখন ইংরেজদের বিপক্ষে ঠাকুর তখন কিনেছে। কোন ঠাকুর বোঝেন না? ঠাকুরের কবিতা বল, আমার জানা যায় তুমি ঠাকুর করতে করতে শেষ। মুসলমান যখন কিনেছে বিপাকে ঠাকুর তখন কিনেছে। তুমি এটা বুঝো না? আমাদের পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদায় করে দেওয়া হয়েছে। এখন কি বড় হবে? যুবকরা পড়বে কি? আকাশটা নাচতেছে, বাতাসটা নাচিতেছে, এটা কোন কবিতা? পাখি উড়িতেছে, এগুলো কোন কবিতা? হাতি মাটিন টিম তারা মাঠে পারে টিম, তার হাতি মাটিন করে জীবের নাম, এগুলো কোন কবিতা? যদি যদি ইয়েস বাবা, ইটিস নো বাবা, টেলিং ইউ নাই আহা, এগুলো কোন কবিতা? এগুলোর সাথে আল্লাহ রসুলের শিক্ষা কোথায়? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, আল্লাহ মাঝে মাঝে মরেও করছে, ঠিক না? তুমি এমন পড়ালেখা করো যে পড়ালেখা করে রসুল বলেছেন যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষার জন্য একটি পাকে আল্লাহর রাস্তায় পিছিয়ে দেয়, আল্লাহ রাসূল জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। ছেলেকে দিয়ে শিক্ষা দিচ্ছেন না কেন? হিজবুল ফুজুল যুবকদের বলি, যারা পড়তে পারবে নিয়োগ করো, তোমার ছেলেকে ডক্টর জাকির নায়েক বানাবা। মৌলবীরা ভাত খাইবা পারে না, মুফতি সাহেবের হুজুর বেটা মৌলবীরা হেলিকপ্টারও চলে। এবছর হেলিকপ্টার দিয়ে 2 জায়গায় দাওয়াত পেয়েছি, চট্টগ্রামে লোহাগড়া ফুটবল স্টেডিয়ামে মৌলবীরা হেলিকপ্টার চলে। কারণ আমি বলে থাকি, পড়ালেখা যে কোরআন হাদিস যে ভালো করে পড়ে সে হেলিকপ্টারে চলে। কথা বুঝতে পারছেন কিনা? হেলিকপ্টার তোমরা চলবে কেমনি? লেখাপড়া করো। কথা বুঝতে পারছেন কিনা? আপনার ছেলেকে আলেম বানান, আলেম বানালে আপনার ছেলে কাজের নানা তৈরি দারুল দাওয়াতের প্রতিষ্ঠান, আপনার না? তিনি দারুল দাওয়াত প্রতিষ্ঠা করে বলেছেন, আমার দেওবন্দ থেকে যে ছেলে আলিকার চর্চা করে খাবে, আল্লাহ তার রিজিকের অভাব থাকবে না, সে কোনদিন রিজিকের ভয়ে মানুষের কাছে যাবে না, আল্লাহ তাকে উন্নত করে দেবেন। কিন্তু কিছু টুন্ডা মসজিদের গোষ্ঠী আছে, কমিটির পূজা হয়, মসজিদের ইমাম হয়ে কমিটির পাঁচটা গোলাম, এই গোলামদের জন্য ইন্নামা খাওয়াবু আল্লাহ উন্নতি আয়ামাতুল মুদল্লিন এর অভ্যস্ত আলেম। এই সীমানা থেকে বের নিজের পরিচয়টা প্রশ্ন করতে পারেন, বিধানের বিরুদ্ধে মুখ খুলে বলেন। চট্টগ্রামে গেছে মৌলবী বিরাট পড়াশোনা কি পড়াশোনা টাকা দেয় 4,000, কি করবো? টাকা দিবার তো সসাই সব বিরাট চর্চা করে আমাদের জন্য। আমাদের একজন আলেমদের কোন সম্মান নাই। আলেমদের সাথে এমন ব্যবহার করে পঠিত সভাপতি গুলা জিম্মা দিয়ে আলো পরিষ্কার করে, জিম্মা দিয়ে কাছে মসজিদ মসজিদ ভালো করে বন্ধাই জিম্মা দিয়ে পরিষ্কার করে, ইচ্ছা করে নাকের ময়লা মসজিদের মধ্যে তালা দিয়ে যায়, তারপর হুজুর হয়ে যাবে। হুজুর দাঁড়া এমন কেন, দরজা এমন কেন? হুজুর তার গোলাম সাহেব আর আল্লাহ হাবিব করে। আর ইমাম ইমাম হলো ঢাল। আমার মসজিদের মধ্যে জায়গা ঠিক করে, এরা সভাপতি, এটা সেক্রেটারি, এটা অমুক, এটা তমুক, এটা তমুক, না যায় আরাম কাজ। মসজিদের মধ্যে কোনো ব্যক্তি ঢাকা বরাদ্দ নাই। আমার এলাকার কতগুলো মুরব্বীরা দেখি হাতে চলে মেয়েদের খেলা আকাশ থেকে মেয়েরাতে খেলাখেলি করে ঢুকে যাচ্ছে, কিন্তু মসজিদে আছে মাথা বয়ে গেছে। এইরকম কথাতে যে মুরব্বী এমন করবে, চেয়ারের মধ্যে করে রাখবে। শরিয়াতের নিয়ম হলো, যিনি জমিয়ে তিনি দাঁড়াতে পারেন না, তিনি জমিনে বসবেন। যে দাঁড়াতে পারেন তিনি কি করবেন? জমিনে বসতে না পারলে অতঃপর কি শুয়ে পড়বেন। তারপরে যদি এমন মাজুর হয় যে কিছুই করতে পারেন না, একেবারে হয়ে গেছে, আল্লাহ সেটা মাফ করবেন। আল্লাহকে সাধ্য মতো ভয় করো।
সোসাইটি নবী আপনার দারোগা বানায়নি, আমারও দারোগা বানানো হয়নি। ওমান আলাইকুম বিওয়াকিল, আমাদের উকিল বলা হয় নাই। ওমান আলাইকুম বিহাফিজ, আমাদের পাহারাদার করা হয় নাই। আমার কাজ কি করা? পৌঁছে দেওয়া। আমার মনে হয় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো ভালো একদিন তোর ওয়াজ করা লাগবে না। কালকে তো মহত্তার ঘর করলো জাতির মধ্যে ওয়াজ করবে। তবে এর আগের বছর একটু সংশোধন করছি। মহত্তার ঘর কালকে আগে বাগে জানেন একটা দৃশ্য দেখি, নামাজ রোজার কোনো কিছু খবর নাই। 50 টাকা মিলাদ করে, 20 টাকা মিলাদ করে, 100 টাকা মিলাদ করে। নামাজ নাই, কাপড় চোপড় ময়লা, কুকুর শরীরের মধ্যে 10 জন ল্যাংটা বেটা, পিছনে 100 জন। আবার নামের ভিতর জিনিস আছে, আবার এরা জিকির করে গেছে জিনিস যা পুরাবো বুদ্ধি আছে। কি জিনিস পালে এগুলা নিয়ে মহত্তান করে বসছে। নামাজ রোজা খবর নাই।